ভারতে অনুষ্ঠিত টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করার পর বাংলাদেশি ফ্যান্সরা খুব লাফাচ্ছিল। তারা বলছিল যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ পুরোপুরি বয়কট করলাম। ভারতে অনুষ্ঠিত টি-20 ওয়ার্ল্ড কাপের কোনো নিউজ আমাদের নিউজ চ্যানেলে দেবে না, কোনো ফেসবুক পেজে কোনো রকম মিম বা কোনো রকম আপডেট দেওয়া হবে না, এবং আমরা বাংলাদেশি ফ্যান্সরা পুরোপুরি ওয়ার্ল্ড কাপকে বয়কট করলাম, আমরা কোনো রকম কোনো খেলা দেখব না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশি ফ্যান্সরা ঠিকই খেলা দেখছে। প্রত্যেকটা নিউজ চ্যানেলে বাংলাদেশ মানে টি-20 ওয়ার্ল্ড কাপের নিউজ কভার করা হচ্ছে। তাদের যে ফেসবুক পেজগুলো, প্রত্যেকটা পেজেই, যেমন crickfenji.com, তারপরে ডেলি ক্রিকেট নিউজ, bdcricket.com, প্রত্যেকটা পেজেই দেখছি খুব ভালো, টি স্পোর্টস, প্রত্যেকটা পেজেই দেখছি খুব সুন্দরভাবে আপডেট দেওয়া হচ্ছে ওয়ার্ল্ড কাপের। এবং বাংলাদেশি ফ্যান্সরা আবার কমেন্টও করছে দেখছি। আর কমেন্ট করছে মানে খেলা দেখছে, তাহলে খেলা দেখছে বলে তো তারা জানতে পারছে এবং সেই রিলেটেড কমেন্ট করছে। তো এই ক্ষেত্রে আমি বাংলাদেশি ভাই বোনদের একটাই কথা বলতে চাই যে লুকিয়ে লুকিয়ে খেলা দেখার মজাই আলাদা, তাই না? তোমরা ক্রিকেটকে ফলোও করছো, আবার বলছো যে আমরা পুরোপুরি বয়কট করে দিলাম, আইসে কাইসে চলেগা। আবার বাংলাদেশের ফ্যান্সরা শুধুমাত্র ফলোই করছে না, তারা ইন্ডিয়ার খেলাটাকে বেশি করে ফলো করছে। কালকে ইউএসের সঙ্গে যখন ইন্ডিয়ার ম্যাচ হলো এবং প্রথম ইনিংসে ইন্ডিয়ার যখন প্রায় 6টা পড়ে গেছিলো 80 রানের মধ্যে, তখন বাংলাদেশি ফ্যান্সদের কি কমেন্ট, তাদের কি আনন্দ, মানে তারা, তাদের আনন্দে সীমা নেই। তারা ভাবছিল যে ইন্ডিয়া আজকে ইউএসের সঙ্গে হেরে যাবে এবং আমরা বিশাল ট্রোল করব ইন্ডিয়াকে। কিন্তু শেষমেশ তো আর সেটা হলো না, ইন্ডিয়া তো জিতে গেল। ইন্ডিয়া তো আর সেই বাংলাদেশ আর পাকিস্তানের মতন না। ইন্ডিয়ান টিমের যে কোনো একটা প্লেয়ার যদি দাঁড়িয়ে যায় তাহলে শেষ করে দেবে ম্যাচ। কালকে সূর্যকুমার যাদব দাঁড়িয়ে গেছে, একাই ম্যাচ বার করে দিয়েছে। সুতরাং বাংলাদেশি ভাই বোনরা ট্রোল করবে বলে আশা করেছিল, তাদের সেই আশায় জল ঢেলে দিল সূর্যকুমার যাদব। অপরদিকে তোমাদের সেকেন্ড টিম পাকিস্তানকে দেখো, নেদারল্যান্ডের সঙ্গে কোনো রকমে টেনে টুনে জিতলো। তোমাদের সেকেন্ড টিম পাকিস্তান, যেমন তোমাদের ফার্স্ট টিম তেমন তোমাদের সেকেন্ড টিম। নেপালের ক্রিকেটকে দেখো, নেপাল টিমের দিকে দেখো, ইংল্যান্ডের সঙ্গে কীরকম ফাইট করলো, মাত্র 4 রানে হেরে গেল। 184 রানের লক্ষ্য তারা করছিল, 180 পর্যন্ত পৌঁছে গেছে। ইংল্যান্ডের সঙ্গে এত সুন্দর একটা ফাইট দিল নেপাল। তোমাদের তো সেরকম ক্ষমতা নেই মনে হচ্ছে, তোমাদের তো 150-60 লক্ষ্য থাকে, 180 কোনো দিনও তোমাদের লক্ষ্য থাকে না। সুতরাং দেখো, কিছু শিখো নেপালকে দেখে। আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, এই টিমগুলোও কিন্তু যথেষ্ট ভালো ফাইট করছে। সুতরাং বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করলে খুব ভালো হতো, অবশ্যই খুব ভালো হতো, কিন্তু তারা নিজেদের দোষে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করলো না। এখন নিজেরাই নিজেদের ফল ভুগছে। পাকিস্তান, তোমরা বলেছিলে যে পাকিস্তান পুরো ওয়ার্ল্ড কাপ বয়কট করবে, বয়কট তো করলো না। এখন আবার নিউজে শোনা যাচ্ছে যে পাকিস্তান নাকি শেষমেশ রাজি হচ্ছে, তারা 15ই ফেব্রুয়ারি ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটা খেলার জন্য। মানে পাকিস্তান এরকম কত নাটক করে, প্রত্যেকবারই নাটক করে। 2023 ওয়ার্ল্ড কাপের সময়ও বলেছিল যে ইন্ডিয়াতে আসবে না, ঠিক চলে এসেছিলো। 2025 মানে সিটি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও বলেছিল যে আমরা হাইব্রিড মডেলে খেলবো না, কিন্তু ইন্ডিয়ার জন্য ঠিক হাইব্রিড মডেল হয়ে গেছে। এখন 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপেও তারা বলেছে যে আমরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ বয়কট করলাম, কিন্তু এখন আবার নিউজে শোনা যাচ্ছে যে তারা আবার 15ই ফেব্রুয়ারি ম্যাচটা খেলবে, এরকম নিউজে শোনা যাচ্ছে। এবং আলটিমেটলি আমি বলে রাখলাম যে তারা খেলবে। পাকিস্তানের এরকম স্বভাব, তারা প্রতিবারই নাটক করে এবং শেষে ঠিকই খেলে নেয়। তো এই হচ্ছে পাকিস্তানের অবস্থা, আর তোমরাও পাকিস্তানের সঙ্গে তাল মিলিয়ে চলছো এবং সেই জন্য তোমাদেরও এই অবস্থা হচ্ছে। সুতরাং বাংলাদেশকে আর বলার কিছু নেই, সবই বুঝতে পারছে, সবাই সব কিছুই বুঝতে পারছে, শুধুমাত্র নিজেদের ফায়দা লোটার জন্য ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশ ক্রিকেট টিমের ভক্তদের মনের ব্যথা আমি একটু হলেও বুঝতে পারছি। প্রত্যেকটা টিম এখন নিজেদের টিমকে সাপোর্ট করতে গ্যালারিতে যাচ্ছে, কেউ বাড়িতে বসে টিভিতে দেখেই তারা সাপোর্ট করছে। আজকে নেপাল ক্রিকেট টিম তারা একটুর জন্য হেরে গেল এবং হিউজ পরিমাণে দর্শক নেপাল টিমকে সাপোর্ট করতে গেছিলো। সুতরাং বোঝাই যাচ্ছে যে কতটা প্যাশনেট তারা ক্রিকেটের প্রতি। বাংলাদেশের ফ্যান্সরাও সেমভাবে একই রকম তারা প্যাশনেট। বাংলাদেশ একটা ক্রিকেট পাগলা দেশ হিসেবে পরিচিত। আফগানিস্তান টিম প্রচণ্ড ভালো করছে এখন, এবং প্রত্যেকটা টিম এখন নিজেদের দেশকে সাপোর্ট করছে, গ্যালারি থেকে হোক বা বাড়ি থেকে হোক।
কিন্তু বাংলাদেশের একটাই আফসোস যে বাংলাদেশ এবার অংশগ্রহণই করলো না ওয়ার্ল্ড কাপে। তারা সাপোর্টার কী করবে? সুতরাং যারা প্রকৃত ক্রিকেট প্রেমী তাদের তো অবশ্যই খারাপ লাগবে, আর যারা ক্রিকেটকে নিয়ে রাজনীতি করছে তারা তো মজা নেবে। সুতরাং বাংলাদেশের যারা প্রকৃত ক্রিকেট প্রেমী তাদের জন্য আমার সমবেদনা রইল।